বেইজিং থেকে নতুন কূটনৈতিক উত্তাপের ইঙ্গিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের সময়ই সামনে এলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন বেইজিং সফরের ঘোষণা। এতে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের প্রায় 2 ঘণ্টার বৈঠকের পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে বড় শক্তিগুলোর এই ত্রিমুখী কূটনৈতিক সম্পর্ক। ঠিক সেই সময় ক্রেমলিন জানায় পুতিন শিগগিরই চীন সফরে যাচ্ছেন এবং তার সফরের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এই ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, এটি কি কেবল নিয়মিত কূটনৈতিক সফর, নাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি কৌশলগত পাল্টা চাল? বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী গত কয়েক বছরে পুতিন ও শি জিনপিং এর মধ্যে 40 বারেরও বেশি বৈঠক হয়েছে। সবশেষ গত বছরের সেপ্টেম্বরে তারা বেইজিংয়ে সাক্ষাৎ করেন। 2022 সালের ফেব্রুয়ারিতে দুই দেশ সীমাহীন কৌশলগত অংশীদারত্ব ঘোষণা করে, যার পরপরই রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র একদিকে ইউক্রেন যুদ্ধ এবং অন্যদিকে ইরানকে কেন্দ্র করে রাশিয়ার ভূমিকা নিয়ে উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে ট্রাম্প যখন ইরান ইস্যুতে চীনকে কূটনৈতিকভাবে পাশে চাচ্ছেন, তখন পুতিনের চীন সফরের ঘোষণা ওয়াশিংটনের জন্য নতুন চাপ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরান যুদ্ধ বন্ধে সহায়তার আগ্রহ প্রকাশ করেছেন এবং হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খোলা রাখার পক্ষেও মত দিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শি জিনপিং সরাসরি বলেছেন প্রয়োজনে তিনি সহায়তা করতে প্রস্তুত। বিশ্বের প্রায় 1/5 তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস যাতায়াত করে হরমুজ প্রণালী দিয়ে। সাম্প্রতিক উত্তেজনায় এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, চীন ইরানকে কোনো সামরিক সরঞ্জাম দেবে না বলে আশ্বাস দিয়েছে। তবে এই আশ্বাসের বাইরে বেইজিংয়ের পরোক্ষ সহায়তা, যেমন অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা, চলমান থাকতে পারে। বিশ্লেষকদের মতে পুতিনের আসন্ন চীন সফর এবং ট্রাম্প শি বৈঠকের সময়কাল একসাথে মিলিয়ে দেখলে বিশ্ব রাজনীতিতে নতুন ক্ষমতার ভারসাম্য গড়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরান ইস্যু, ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি সংকট সব মিলিয়ে বড় শক্তিগুলোর মধ্যে কৌশলগত প্রতিযোগিতা আরও জোরালো হচ্ছে। এক্ষেত্রে ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা ট্রাম্পের বেইজিং সফরের সফলতা ম্লান হয়ে যাবে। ওয়াশিংটনের সামনে হতাশ হওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে বলে মনে হচ্ছে না।